হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনিস লাইফস্টাইল ব্লগ। আবার চলে এসেছি কথা মতো একটা নতুন ব্লগ নিয়ে, যেমনটা আপনাদের আগে বলেছিলাম। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। ব্লগটা পুরো দেখতে থাকুন। তো বাচ্চাদের না স্কিনের প্রবলেমটা একটা সাংঘাতিক প্রবলেম, যেটা এই নিউ এজ মমরা খুব ফেস করছে। কেন বলছি? কারণ আমাদের টাইমে যেটা হতো, বা আগে যেটা আগেকার দিনে ছোট বাচ্চাদের দেখতাম, আমাদের সময় কোনো ডাইপার ছিল না। তো জেনারেলি ছোট থেকেই মানে টয়লেট প্র্যাকটিসের হ্যাবিট যখন গ্রো করতো না, তো সেই ক্ষেত্রে তারা মানে নর্মাল কাঁথা বলুন, কাপড় কেটে কেটে বলুন, সেটাকে সুন্দর করে তারা ইউজ করতো। নর্মাল প্যান্ট পরিয়ে দিত বাচ্চাদের, সেটা ভিজে গেলে খুলে দিয়ে ওয়াশ করে চেঞ্জ করিয়ে দিত, এইটা আর কি প্রসেস ছিল। বাট এখনকার এই নিউ এজ মমরা যেটা আমরা ফলো করি সবাই, আমিও ফলো করি, সেটা হচ্ছে যে ডাইপার পরানো। বাচ্চাদের সবসময় আর কি ডাইপার পরিয়ে রাখা। বাড়িতে হয়তো যখন এমনি আছে খেলাধুলো করছে তখন হয়তো পড়ালাম না, বাট বাইরে যখন যাচ্ছে, বা বাড়িতে কোনো গেস্ট আসলো, বা তার রাস্তায় একটু স্ট্রোল করতে বেরোলো ইভিনিং, সেই রকম টাইমে আমরা কি করি, আননেসেসারি কাপড় চেঞ্জের বা টয়লেট করে দিলে ভিজে যাবে, তখন কি করবো, এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ডাইপার পরাই, যেটা আমি পরাতাম ছোট থেকে। কারণ বুঝতাম না, কারণ রাত জাগা এমনিতেই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য রাত জেগে থাকতে হয়। তো এখন যদি বাচ্চা বারবার টয়লেট করে দেয়, সেটাকে ক্লিন করা, চেঞ্জ করা, তার জন্য আবার এক্সট্রা এফার্ট দিয়ে জাগতে হবে, এটা একটা সমস্যা। তো এটা কুইক সলিউশন কি? ডাইপার। তো ডাইপার পরিয়ে রাখা তো ঠিক আছে, সেটা একটা মানে বলতে গেলে ভালোই ব্যাপার, কারণ এটাতে অনেকটা এফার্ট আমাদের সেভ হচ্ছে। প্লাস বাচ্চার কাপড় জামাও সারাক্ষণ ধুতে দিতে হচ্ছে না। আর নিমো যখন হয়েছিল তখন আর কি খুব শীত ছিল, ডিসেম্বর মাসে। তো সেই টাইমে আর কি বেশি ভেজা কাপড় জামা কত আর কি মানে শোকাতে দেবো, সেটা একটা ইস্যু হতো। ডাইপার পরানো ভালো, ইটস নো হার্ম। আপনি আপনার বাচ্চাকে ডাইপার পরাবেন না তো কি করবেন? তো ডেফিনেটলি সব মা বাবারাই পড়ায়, বাট টাইম পিরিয়ড যেটা খুব ইম্পর্টেন্ট। বিকজ যখনই 24/7 একটা বাচ্চা দেখবেন ডাইপার পরে আছে, আপনি যতই ডাইপারটা 1 আওয়ার পর পর চেঞ্জ করান, দেখবি ইরিটেশন, র্যাশেস, এটা একটা মেজর প্রবলেম, যেটা হবেই হবে। তো সেই জন্য কি করে, বেশি অনেকে ডাইপারটা পরাতে চায় না, অ্যাভয়েড করে, চেষ্টা করে 1 আওয়ার ডাইপার পরে আছে, 1 আওয়ার উইদাউট ডাইপার থাকবে, আবার ডাইপার পরাবো, তো এইভাবে পড়ায়। বাট সমস্যাটা কখন হয়, যখন দেখুন বাড়িতে আছে তখন তো কোনো প্রবলেম না, ও যদি টয়লেট করে তখন আপনি চেঞ্জ করে দিতে পারছেন আপনার বাচ্চাকে, কোনো সমস্যা হচ্ছে না। বাট যখন বাইরে যাচ্ছে, এই যে যারা প্লে গ্রুপ জয়েন করেছে ধরুন এরকম বাচ্চা, সবার তো টয়লেট হ্যাবিট ছোট থেকেই হয় না, এক একটা বাচ্চার এক এক রকম। তো যাদের হচ্ছে না, তারা কি করে, একসময় ডাইপার পরিয়ে স্কুলে পাঠাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, ডাইপারটা অনেকক্ষণ আছে, তো স্কুলে তো 1 ঘন্টা পর পরই ওরকম দায়িত্ব নিয়ে কেউ চেঞ্জ করবে না, করবে, ডেফিনেটলি করবে। বাট যখন বাচ্চা বলবে, বা দেখছে জামা ভিজে যাচ্ছে, লিক করছে, টয়লেট সোক করে নিচ্ছে, তো তখন কিন্তু ডেফিনেটলি স্কুলে চেঞ্জ করিয়ে সব করিয়ে দেবে। কিন্তু এই যে এতক্ষণ ডাইপারটা পরে আছে, এটার কিছু সাইড এফেক্টস আছে। একটা তো স্কিন র্যাশ, আপনি যতই অ্যালোভেরা প্যাডেড ডাইপার যেগুলো এখন বেরিয়েছে নতুন, যেগুলোর মধ্যে বলে অ্যালোভেরা জেল দেওয়া থাকে, সেটা স্কিন ফ্রেন্ডলি, স্কিনে র্যাশেস হয় না, ভালো কথা। কিন্তু 24 ঘন্টা পরলে সেটাতে র্যাশেস কিন্তু হবেই হবে, বিকজ ডাইপারের সাইডে দেখবেন যে ইলাস্টিকের মতো জিনিসটা থাকে, সেটা কিন্তু মানে লিকেজটাকে মানে লক করার জন্যই ওইটা কিন্তু করা হয়। তো তার ফলে কি হয়, ডাইপার যখন বাচ্চারা পড়ছে, সেটাতে কোনো এয়ার পাস হয় না। এয়ার পাস যখনই হয় না, তখন কি হয়, একই তো টয়লেটগুলো ওখানে ওরা সোক করে নিচ্ছে, জমছে, তার মধ্যে এয়ার পাস হচ্ছে না, সেখান থেকে ফাঙ্গাস ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া থাকে বিভিন্ন, সেখান থেকে স্কিন এফেক্ট করে, র্যাশেস হয়। বাচ্চাদের তো সেন্সিটিভ স্কিন, সেগুলো তো হবেই, কেউই আর কি ওটা এড়াতে পারবে না। তো এই প্রবলেমগুলো কিন্তু ইজিলি ওভারকাম করা যায়। আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব, যেটা আমি করেছি আর কি, যেটা আমার মা শিখিয়েছিল, যে এইভাবে ডাইপার পরালে তাহলে কিন্তু র্যাশেস হবে না, স্কিনে কোনো এফেক্ট করবে না, ডাইপারটাও পরানো হবে, টয়লেটও করলেও সমস্যা নেই, প্লাস বাচ্চার স্কিনও ভালো থাকবে। চলুন ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে আমি কি মেথড ফলো করে বাচ্চাকে ডাইপার পরাই। নিমোর স্কুলের অনেক পেরেন্টস আছে যারা বাইরে ধরুন ওয়েট করে বাচ্চাকে দিয়ে, তো জেনারেলি তাদের সাথে আমার ইন্টারাকশন হয়, তারাও কিন্তু আমাকে এই মেথডটা জিজ্ঞেস করেছিল। আমি যখন বলেছিলাম, এটা কিন্তু তারা বলেছিল ভীষণ ইউজফুল। আচ্ছা, প্রথমেই একটা ডাইপার নিয়ে আপনাকে দেখাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাইপার যেমন হয়। এ দেখুন, এইটা ইলাস্টিক হয়, এই দিকটা পুরো ইলাস্টিক থাকে, পুরো ইলাস্টিক থাকে, এই দিকটা দেখতে পেয়েছেন, এই যে এরকম একটা ইলাস্টিক, এই যে ইলাস্টিক, আর তার ভেতরে একটা লেয়ার ইলাস্টিক থাকে, এই যে এই ইলাস্টিক, এই জিনিসটাতেই কিন্তু লিকেজটাকে লক করে, আর বাচ্চাকে কিন্তু মানে বাচ্চা যখন পড়ে থাকে তখন টয়লেট করলেও বেরোয় না, ওটা সোক করে নেয়, প্লাস স্কিন র্যাশেসও হয় না।
আমি যেটা করতাম নিমুকে যখন পরাতাম এই সাইডের ইলাস্টিক পোর্শনটা আমি জাস্ট কেটে দিতাম, এই যে এরম করে। দেখুন ইলাস্টিকটা নেই। আমি একটা আপনাকে ফিজিক্যালি এখন একটা ডেমো দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে ইলাস্টিকের পোর্শন, এই যে ইলাস্টিকের পোর্শনটা, এইটা আমি কিভাবে কাটছি সেটা দেখাবো আপনাদের। ঠিক এইভাবে সাইডগুলো আর কি জাস্ট কেটে নেব। সাইডগুলো ইলাস্টিকটা মোটামুটি আপনার বাইরেরটা প্লাস ভেতরের যে ইলাস্টিকটা থাকে, মানে যেইটা জিনিসের সাথে লেগে থাকে, এই যে এই দেখুন, এই দেখুন, এই যে এটা পুরো ইলাস্টিকের পোর্শনটা। আশা করি আমি দেখাতে পেরেছি, বুঝতে পারছেন আপনারা, এইটা ইলাস্টিকের পোর্শন। তো এইটা আমি ফেলে দেবো, রিমুভ করে দেবো। এইটা ভেতরে একটা ইলাস্টিকের পোর্শন আছে, সেটাও কিন্তু আমি ইলাস্টিকের অংশটুকু কেটে দেবো। দেখবেন যাতে বেশি কাটা না হয়ে যায়, তাহলে কিন্তু লিকেজ হতে থাকবে। ভেতরের অংশটাও কেটে দিলাম, এই যে এই যে দেখুন ভেতরে ইলাস্টিক, পুরো সম্পূর্ণটাই কিন্তু ইলাস্টিক। এটাই স্কিনের সাথে লেগে থাকে বলে হাওয়া পাস করতে পারে না, আর তখনই কিন্তু র্যাশেসগুলো হতেই থাকে হতেই থাকে। যতই আপনি পাউডার দিন, ওইসব অয়েনমেন্ট দিন, কোনো যায় আসে না, র্যাশেস হবেই। এই যে ঠিক এইভাবে কেটে ফেললাম, ইলাস্টিকটা কেটে ফেললাম। একইভাবে এদিকটাও করে নেব, সেম প্রসেস ফলো করে জাস্ট ইলাস্টিকটা কেটে নেব। বেশি কিন্তু কাটাছেড়া করতে যাবেন না, জাস্ট ইলাস্টিকটা কেটে নেবেন। এই ইলাস্টিকটা আমি জাস্ট এখান থেকে কেটে নিলাম, এই যে। প্রত্যেকটা ডাইপার এরকম করে কেটে আপনি রেডি করে যদি 4-5টা করে রেখে দিতে পারেন, এই যে নাও দ্য ডাইপার ইজ রেডি। এই দেখুন এখানেও কোনো ইলাস্টিক নেই, এখানেও কোনো ইলাস্টিক নেই। এইভাবে আপনার ডাইপারটাকে কেটে নিতে হবে। আর এইটা যখন আপনি পরাবেন তখন নিজেই বুঝতে পারবেন বাচ্চারই ইচিং হচ্ছে না, কোনো ইরিটেশন হচ্ছে না, র্যাশেস তো হবেই না ফর শিওর। আমি নিজে এটা ট্রাই করে দেখছি। ইভেন এই টিপসটা অনেককে বলেছি যারা নিমোর ফ্রেন্ড আছে, ধরুন যেটা বললাম আমি, স্কুলের বাইরে যে পেরেন্টসরা আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডাইপার পরেই তো পাঠাতে হচ্ছে, কারণ বাচ্চা ধরুন নার্সারিতে পড়ে কারো বা প্লে গ্রুপে পড়ে, বলছে ডাইপার তো পরেই পাঠাচ্ছি, কারণ এখনো তো টয়লেট হ্যাবিট হয়নি, বলতে পারছে না টয়লেটে যাব, টয়লেট করে দেয় বাচ্চা, তো সেই ক্ষেত্রে ডাইপার পরাচ্ছি, কিন্তু ইনফেকশন হয়ে যাচ্ছে, কারণ স্কুলের টাইমিং তো 2-3 ঘন্টা। 3 ঘন্টা একটা ডাইপারের ক্যাপাসিটি কখনোই হতে পারে না। ডাইপারের ক্যাপাসিটি থাকে 1 আওয়ার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করলে আর কি ডাইপারটা আপনি সেই পুরো স্কুল আওয়ারে 3-4 ঘন্টা পড়াতেও পারবেন, প্লাস র্যাশেসও হবে না। তার একমাত্র উপায় হচ্ছে সাইডগুলো জাস্ট আলাদা করে সেপারেট করে দিতে হবে। ইলাস্টিকের পোর্শনটা আপনার আলাদা করে একটু কেটে দিতে হবে, এরকম কেটে কেটে সেই অংশগুলো জাস্ট ফেলে দেবেন। ফেলে দিয়ে এইটা বাচ্চাকে পড়াবেন। আপনি যখন পড়াবেন আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন, আপনার বাচ্চার কিন্তু কোনো ইরিটেশনই হচ্ছে না। আপনার বাচ্চা দেখবেন আপনাকেও বলবে না যে ইচিং হচ্ছে, প্রবলেম হচ্ছে, খ্যান খ্যান করছে। জেনারেলি বাচ্চারা বলতে পারে না আর খুব কান্নাকাটি করে, দেখবেন ওটাও বন্ধ হয়ে গেছে। আর ওভার দ্য নাইট যারা ডাইপার পড়ছে, এটা তো মানে এটা মাস্ট। ওভার দ্য নাইট যখন থাকছে ডাইপারটা আপনাদের স্কিনে, নাইটে তো 1-2 ঘন্টা না, অনেকটা টাইম বাচ্চা ঘুমাচ্ছে, তো সেই কিন্তু পুরো অতগুলো আওয়ার এই ডাইপার পরিয়ে কিন্তু বাচ্চাকে আপনি রাখতে পারবেন। বাচ্চার কিন্তু কোনো রকম স্কিনের ক্ষতি হবে না, কোনো রকম সমস্যা হবে না। ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা আপনাদেরও একইভাবে আর কি হেল্প করবে এই রেমেডিটা, যেমন আমাকে করেছে। যারা নিউ মম আছে তাদেরকে বলছি ডেফিনেটলি এটা ফলো করবেন, আর এটা শুরু করে দিন অ্যাপ্লাই করা নিজের বাচ্চার উপর। দেখবেন রাত্রিবেলাও বাচ্চা সাউন্ড স্লিপ হচ্ছে, একদম নিশ্চিন্তে বাচ্চা ঘুমাচ্ছে, কেঁদেও উঠছে না, ইচিং হচ্ছে না, কোনো রকম স্কিনের রিলেটেড প্রবলেম যেটা ডাইপার থেকে হয় সেগুলো কিছুই হচ্ছে না। ভিডিওটা যদি ভালো লাগে আর ইউজফুল লাগে, ডেফিনেটলি আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে, ডেফিনেটলি শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, আর এনকারেজ করবেন আগামী দিনে যাতে এরকম নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। দেখতে থাকুন রিনিজ লাইফস্টাইল ব্লগ, পাশে থাকুন। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।